আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ যে সমস্ত বীর সেনানীগণ আছেন বা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ যে সমস্ত বীর আছেন তাদেরকে নিয়ে ব্যারিস্টার ফুয়াদ যেভাবে এক এক সময় এক এক মন্তব্য করেন তার এই মন্তব্যের বিষয়ে। তিনি সর্বশেষ বঙ্গবীর কাদের সিদ্দিকীকে নিয়ে মারাত্মক একটা মন্তব্য করেছেন, যে মন্তব্যটা আমার কাছে দৃষ্টিকটু মনে হয়েছে। এখন এই যে দৃষ্টিকটু মনে হওয়ার কারণ, তিনি বঙ্গবীর কাদের সিদ্দিকীকে বুয়া বা তিনি এই যে কাদের সিদ্দিকী নিজের নামের সাথে নিজেই বঙ্গবীর লাগিয়ে নিয়েছে, এরকম কথাবার্তা তিনি বলেছেন। এখন এখানে বঙ্গবীর কাদের সিদ্দিকী কিন্তু 1971 সালের আমাদের যে মহান মুক্তিযুদ্ধ, ওই মুক্তিযুদ্ধের রণাঙ্গনের একজন যোদ্ধা। তিনি শুধু একজন যোদ্ধাই না, তিনি সেখানকার একজন সংগঠক। তার এই যে তার নিজের অধীনে একটা বাহিনী ছিল, এটা আপনারা সবাই জানেন। তার ওই বাহিনীর নাম ছিল কাদেরিয়া বাহিনী। এই বাহিনী ওই অঞ্চলে শত্রুমুক্ত করছে, অর্থাৎ পাকিস্তানি হানাদারদেরকে পরাজিত করছে। এখন এই যে বঙ্গবীর কাদের সিদ্দিকী আমাদের দেশের সম্পদ, দেশের একজন সম্পদ বা একজন বীর যোদ্ধা, মুক্তিযোদ্ধা। এখন দেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশ সরকার তাকে যেই উপাধি দিয়েছেন, যেমন কাউকে বীরশ্রেষ্ঠ, কাউকে বীর প্রতীক, কাউকে বীর উত্তম, এরকম উপাধি দিয়েছেন। তদ্রূপ একটি উপাধি বঙ্গবীর কাদের সিদ্দিকীও পেয়েছেন। এখন তার নামের সামনে যে বঙ্গবীর লেখা আছে, এটা যদি তিনি নিজেও লিখে থাকেন তাহলে তো এটা আমি দোষের কিছু দেখি না। কেননা তিনি রণাঙ্গনের একজন যোদ্ধা, তার বাহিনীর অধীনে ওই অঞ্চলে পাকিস্তানিরা পরাজিত হয়েছেন এবং তিনি নিজে সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা একজন বীর। সুতরাং তিনি যদি নামের পাশে বঙ্গবীর লাগিয়ে থাকেন, এটা আসলে দোষের কিছু না। এখন এই বিষয়টা ব্যারিস্টার ফুয়াদদের কেন ভালো লাগে না, সেটা তারাই ভালো করে বুঝতে পারবে। এখন ব্যারিস্টার ফুয়াদ যদি নিজের নামের পাশে একজন বঙ্গবীর ফুয়াদ লাগান, তাহলে কি এটা মানানসই হবে? হবে না। বঙ্গবীর কাদের সিদ্দিকীর নামের পাশে যেন বঙ্গবীর আছে, এটা কি মানানসই লাগে না? অবশ্যই না, মানানসই লাগে। এখন ব্যারিস্টার ফুয়াদের নামের পাশে যদি এই যে বঙ্গবীর লাগায়, এটা কেউ মেনে নেবে না। কেননা তিনি রণাঙ্গনের কোনো যোদ্ধা না, 71-এর তিনি একজন মুক্তিযোদ্ধা না। সব দিক বিবেচনা করে তার সাথে এটা যায় না। সুতরাং বঙ্গবীর কাদের সিদ্দিকীর সাথে এটা যায়, তিনি এটা পারেন লাগাইতে, সুতরাং এটা তার সাথে মানানসই। এখন ব্যারিস্টার ফুয়াদের এটা ভালো না লাগতে পারে, তাই বলে তিনি এটা নিয়ে এই যে সম্মানিত ব্যক্তিদের এই সমস্ত বিষয়গুলো নিয়ে তিনি সমালোচনা করবেন, এটা আসলে দেখতে খারাপ মনে হয়। সুতরাং ব্যারিস্টার ফুয়াদের উচিত এই সমস্ত বিষয়গুলো থেকে সরে আসা। কেননা তিনি বিভিন্ন সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ এই সমস্ত বীর সেনানী যারা জীবিত আছেন বা যারা মৃত তাদের সবাইকে নিয়ে এরকম মন্তব্য করেন। সুতরাং ব্যারিস্টার ফুয়াদ তিনি একজন ব্যারিস্টার মানুষ, তিনি ভালো করেই বুঝেন, জানেন। সুতরাং তিনি জেনে শুনে সজ্ঞানে হয়তো এগুলো করতেছেন যাতে তিনি আলোচনায় থাকতে পারেন বা আলোচনায় থাকতে চান। তাই তিনি যদি আলোচনায় থাকতে চান তাহলে তিনি অন্য কোনো বিষয় নিয়ে আলোচনায় থাকতে পারেন, কিন্তু রাষ্ট্রের এরকম বীর যে সমস্ত যোদ্ধা, মুক্তিযোদ্ধা আছে, তাদেরকে নিয়ে এরকম মন্তব্য করা আসলে দৃষ্টিকটু এবং খারাপ শোনায়। সুতরাং ব্যারিস্টার ফুয়াদের উচিত এগুলো থেকে সরে আসা। তাই ভালো থাকবেন সবাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে। আসসালামু আলাইকুম।